নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি গৌরীদির ছাদ বাগানে। আজকে গৌরীদির ছাদ বাগানটা কিছু দেখাবো, তো চলো দেখতে শুরু থাকো। প্রচুর রঙিন মাছ আছে এখানে, বুঝছো? দেখো করে এক উপরটা কেটে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে রং টং করে গাছ বসিয়ে দিয়েছি। আচ্ছা। এই আর কিছুই না। তুমি তো এখন Easy গাছের একদম। দিক দিয়ে ফেমাস হয়ে যাচ্ছে, এত Easy সুন্দর একদম, ছাদ easy। ভরে ফেলেছো গাছে। হ্যাঁ, এটা তো একটা সাধারণ গাছ না? ছেড়ে দেবো? হ্যাঁ, এমনি। আহ, আর কিছু না। খুব ভালো হয়েছে গো। আচ্ছা, এইটা কি গাছ গো? কোনটা? দাঁড়াও, আমার এটা খুব ভালো লেগেছে। তোমার এই যে এইটা, এটা তো ল্যাটেনা বলে। ও, দাঁড়াও, ল্যাটেনা একটা নাকি? এই একটা। তো চলো দেখতে শুরু থাকো। প্রচুর রঙিন মাছ আছে এখানে, বুঝছো? দেখো বাগানটা গৌরীদি নিজের হাতে একটু একটু করে সাজিয়ে তুলেছে। এত সুন্দর, খুব সুন্দর এই জায়গাটা। এগুলোও তো তেলের ড্রাম কেটে। কখন সময় পাও গো গাছ করে এইসব? এই তো মানে এই সময় করা আর এই রান্না বান্না করা হচ্ছে, এই টাইমে বেড়াই। আজ এখানে এসছি, আমরা সবাই একসাথে হয়েছি গৌরীদির বাড়িতে। গৌরীদির একটা ইন্টারভিউ নেওয়া হবে একটি চ্যানেল থেকে এসে, যে গ্রিন ফ্রেন্ডস সমরদা এসে আজকে গৌরীদির ছাদ বাগানটা দেখাবে। একটু একটু করে তিল তিল করে বেড়ে উঠেছে ছাদ বাগানটা, তো সেই সব কথাই আমরা অনেক কিছু জানবো। গৌরীদিও খুব সাধারণভাবে বাগান করে, প্রত্যেকটা গাছ খুব যত্ন সহকারেই নিজের হাতেই দেখাশোনা। দুটো কালারই খুব ভালো। জংলা গাছ আগে তো জংলা। এটা তো ওই যে কি বলে, ওই যে এলামুন্ডা। এলামুন্ডা ওইখানে দেখলে লালটা দেখো। হ্যাঁ, আমি খুব সুন্দর লাগছে গো কালারগুলো। মর্নিং গ্লোরি। ও, কি সুন্দর হয়েছে গো গাছটা, খুব সুন্দর হয়েছে গো, দারুণ ফুল। এটা কি, এটা তো লিলি না? ওই তো ওখান থেকে আনছি সেদিনকার, ওইখানে দিছে সেটা দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিনকা অনেক অনেক কত এই সব ছবি দিছিলাম। কতগুলো যে এইখানে ছিল সব উঠাইছি এখানে, কারণ এই রাখার জায়গা নেই তো। এটা তো এমনি জলটা ব্যবহার হয় আমার। এটা কি আঙুর গাছ? আঙুর গাছ, আঙুর হয়েছে কিন্তু এবার দিবে। কি এটা, কি আঙুর, সবুজ না? এমনি কালচে কালচে কালচে। এ তো শিমও হয়েছে গো। শিম হয়েছে, উচ্ছে হয়েছে দুটো। এই সময় ঢেঁড়স পাচ্ছ, তাই তো কত। এই দেখ, এটা বীজ টুকটুক যা হয় যথেষ্ট। ওই অনেক মাঝে মাঝেই তো একটা উচ্চ সিদ্ধ দিয়ে দিলাম, ব্যাস। এই লঙ্কা গুলো দেখাই, লঙ্কার তো বাগান হয়ে গেছে এখানে। দারুণ হয়েছে, দারুণ। বোম্বাই লঙ্কা না, না ইয়ে কি বলে, ঘিয়ে ভাজা লঙ্কা। দু রকম আছে, অনেক হয়েছে অনেক। গাছে দেখুন পেয়ারাগুলো কেমন পেকে পেকে রয়েছে। অনেক পেয়ারাই হয়েছিল গাছে, এদিকে পাকা পেয়ারাও ছিল, ওদিকে কিন্তু কাঁচা পেয়ারাও ছিল। অনেক পেয়ারা হয়েছিল, বেশ গাছটা ভর্তি হয়েছিল পেয়ারাতে। তাছাড়া এখানে প্রচুর সবজি গাছ করা আছে। এই যে দেখুন কামরাঙা হয়ে রয়েছে, তারপরে ওদিকে প্রচুর গাছ, অনেক সব গাছে এখন ফল নেই। এদিকে এই আমড়া গাছটায় দেখুন, যেমনি ছোট আমড়া তেমনি বড় আমড়া তেমনি ফুল। এই জাতের আমার যে আমড়া গাছটা ছাদে আপনারা দেখেন, এটা কিন্তু ঠিক একই জাতের, যদিও আমরা আলাদা আলাদা কিনেছিলাম। কিন্তু দেখুন এদিকে ফুলও আবার হয়ে রয়েছে, দেখছেন? ভীষণ সুন্দর গাছ। আর অনেক গাছ ছিল, এটা সবেদা গাছ একটা। হ্যাঁ, এদিকে আখ গাছও ছিল। এমনি খেয়ে বসিয়েছো? এইটা জানিস চিনি একদম ভীষণ, ওইটাও মিষ্টি কিন্তু এইটা বেশি, ওটা নরম, এটা মিষ্টি বেশি। এগুলো কি চারা কিনে এনেছো আখ গাছের? না না, হ্যাঁ একটা চারা ওই লালটা আনছিলাম, আর এগুলো সব খায়া বসেছি। কুল না এরকম পড়ে যাচ্ছে আমারও। ফুলের কোনো সিন নাই, ফুল কত ফুল আইলো সব গেছে। খারাপ কি আছে, ফুল যথেষ্ট। ওই আর কি
এবার সব গাছে এসছে, এটা বেশি হ্যাঁ একটু একটু করে হলেও এসছে। গত বছর তো ছোট্ট ছিল পাতিটা, এই বছর এসছে। সামনে রাখি। বাহ খুব সুন্দর, ভালোই তো সাইজ হয়েছে এই সময়। ওদিকেও তো তো কত কুল হয়ে রয়েছে। আখ গাছ তো অনেক হয়েছে গো। এটা 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 কি রয়্যাল? হ্যাঁ হ্যাঁ, এটা রয়্যাল গাছ না? ওই গাছটা ছোট আনছিলাম। এই গাছটা বাহ, এটাই হলুদ ধুতরাটা না? আরে এত 50টা ধুতরা একসাথে হয়, আমি তো কেটে ফেলেছি গাছটা। 50টা বিরাট হয়ে, বিরাট। আমি বিরক্ত লাগে এই গাছটার জন্য, তো উঠিয়ে ফেলবো। কিন্তু সুন্দর তো বেশ। এটা দেখ, এটা কি কদবেল গাছ? বাবা কিভাবে কদবেল এই কামরাঙা বেরিয়েছে গো। বাহ, এত! এটা কোথা থেকে, কোন নার্সারি থেকে কিনেছিলে এটা? এই লোকাল লোকাল যেখানে যাই সেখানে। একটা নাকি 3-4টা লাগাইছি, গরমে তো হয় না। এই তো চেরি চেরি, চেরি গাছটা তো খুব চেরি হয়, কিন্তু কাইটাইছি গাছটা হয়ে রয়েছে তো, তাও ভালোই তো কড়ি হয়ে রয়েছে। এই সময় চেরি বেরোয় না? আমারও চেরি গাছগুলো ফুল এসছে। এদিকে অনেকগুলো জামরুল গাছ আছে, অনেক লেবু গাছ আছে, আম গাছও আছে অনেক। যেতে পারছি না, সব লেবু গাছের কাটা রয়েছে। এই তো ব্ল্যাকবেরি গাছটা, এই গাছটা গৌরীদি আমার কাছ থেকে এনেছিল কিনা যাই না, কিন্তু একই জাতের, একই টাইপের। বাহ খুব সুন্দর হয়েছে। এটা লংবেরি গাছটা, ব্ল্যাকবেরিগুলো ভীষণ ভালো হয়েছে। এই যে আঞ্জির গাছটা দেখুন, এটা গৌরীদি আর আমি একসাথেই গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এই যে লেবু, খুব সুন্দর লেবু। ওদিকে পেঁপে গাছে পেঁপে হয়ে রয়েছে, যেতে পারলাম না। নিম গাছ, এটা হচ্ছে সাদা জাম গাছ। গৌরীদির ভীষণ গাছের নেশা। দেখুন আঞ্জির, দেখুন কিভাবে আঞ্জির হয়ে রয়েছে। প্রচুর গাছ, ফলের গাছ করেছে গৌরীদি, কিন্তু এই মুহূর্তে সব গাছে ফল নেই। আপনারাও জানেন সব সময় সবটা হয় না। এই যে লাল পেয়ারা, এই যে সজনে গাছ বসিয়েছে একটা, ড্রাগন গাছও আছে অনেকগুলো। এদিকে কলা গাছও হয়ে রয়েছে। এখন এই মুহূর্তে কলা নেই, কিন্তু কলা গাছও হয়ে রয়েছে। গৌরীদির এই নেশাটাকে, মানে গাছের নেশাটাকে আমি খুবই প্রাধান্য দিই। ভেন্ডি হচ্ছে, শীত তো এখন। ভেন্ডি রয়েছে, এখনো ভেন্ডি রয়েছে, উচ্ছেও দুই একটা রয়েছে, ঝিঙে রয়েছে দেখলাম। ঝিঙে রয়েছে, তারপর তোমার শিং তো এখন হয়, শিং হয়ে রয়েছে দুই একটা, বেশি না। আর ফল তো আছেই এখানে, 12 মাস খাচ্ছি। আচ্ছা, এই ফল ফুল সবজি সবচেয়ে সহজ বলে কোনটা মনে হয় যে এটা সহজ? আমার তো এটাতে ভালো কাজ হয়। হ্যাঁ, আর তোমার কিচেন কম্পোস্ট তো আছেই, কিচেন কম্পোস্ট আর জল আছে। গ্রিন ফ্রেন্ডস দেখে কিছু শেখা যায়? সবকিছুই গ্রিন ফ্রেন্স থেকে। গ্রিন ফ্রেন্স না থাকলে তো গাছগুলো করতেই পারতাম না। আর এই যে বাগান করার সাহস, উদ্দীপনা বা ইচ্ছা শক্তি, সেটা গ্রিন ফ্রেন্ডস দেখে কি বাড়ে? খুবই বাড়ে, খুবই বাড়ে। মানে যে কবে আসবে, এই তো এতদিন হয়ে গেল, সমর কবে আসবে, সমরকে কবে দেখাবো, এই চিন্তাই থাকে। মানে সমর আসবে, সমরের কাছ থেকে সবকিছু শিখি, অথচ গ্রিন ফ্রেন্সে সমর না আসলে আমি যেন অসম্পূর্ণ, সম্পূর্ণ না। জানুয়ারির 5 তারিখে এবছরের মিটআপ, এর আগে কোনো মিটআপে গেছিলেন? হ্যাঁ, মধ্যমগ্রামে গেলাম, তারপর তোমার ওইখানে শ্যামবাজারটা উপরে একটা পাখি ঘর করেছে পাখিদের জন্য। মানে যারা আসে সবাই আসে এখানে, আসলে বসে চা খায়। নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তবে হাসি মজায় একটা ভিডিও করলাম, এটা গৌরীদির বাড়ি ঘুরতে আসলাম তখন আর কি, দেখে সত্যিই ভাল লাগলো। গৌরীদির ছাদটা অনেক আগেও আপনাদের একবার দেখিয়েছিলাম, তো আরেকবার দেখিয়ে দিলাম। বেশ আমারও খুব ভাল লাগে গৌরীদির ছাদে থাকতে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।